আসসালামু আলাইকুম। আমরা হরিণকে লাল শাকের গুঁড়া দিচ্ছি। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা হরিণের পুষ্টি এবং অন্যান্য ভিটামিন চাহিদা পূরণ করে থাকে। আমরা হরিণকে বিভিন্ন ধরনের গাছের পাতা, যেমন কাঁঠাল গাছের পাতা, মেহগনি গাছের পাতা, আম গাছের পাতা, বকুল গাছের পাতা দিয়ে থাকি। এটাও হরিণের জন্য অনেক পুষ্টি চাহিদা পূরণ করে থাকে। লাল শাকের গোড়া হরিণ খুব পছন্দ করে খায়। গত বছর আমরা হরিণের 9টি বাচ্চা পেয়েছিলাম। বাচ্চাগুলো আমাদের অনেক বড় বড় হয়ে গেছে। এই যে একটা, এই একটা, এটার পাশে একটা, এই সামনের এই দুইটাও বাচ্চা। তো আমাদের বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন আমাদের মা হরিণগুলা সবগুলাই প্রেগনেন্ট অবস্থায় আছে। আমরা এবারও আশা করছি আমাদের 9 থেকে 10টি বাচ্চা পাবো। আমাদের সব হরিণগুলাই এখন প্রেগনেন্ট। শীতের মাঝামাঝি বা শীতের শেষের দিকে এই বাচ্চাগুলো আমরা পাবো। শীতের মাঝামাঝির থেকে শুরু হবে বাচ্চা দেওয়ার সময়কাল। আমরা খুবই আশাবাদী যে এবারও আমরা আমাদের 9 থেকে 10টি বাচ্চা পাবো ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমরা হরিণকে সুষম খাবারগুলো দিয়ে যাচ্ছি, যাতে তাদের শরীর এবং স্বাস্থ্য ভালো থাকে। আমাদের বর্তমানে সবগুলা হরিণের স্বাস্থ্য খুবই সুন্দর। এই জন্য আমরা বিভিন্ন শাক এবং সবজি